তুমি কারো সাথে রিলেশনে আছো, কিন্তু রিলেশনে থাকাকালীন তুমি অন্য কারোর সাথে কথা বলো, কারণ একটাই, সেই রিলেশনশিপটা ঠিক নেই। অর্থাৎ তোমার বয়ফ্রেন্ড বা তোমার হাজব্যান্ড যাই হোক না কেন, তোমার কথা ওই গুরুত্ব না দেয় না, সেটাকে ভালোবাসা বলে না। ভালোবাসার আসে মন থেকে, সেটা আমরা কম বেশি সবাই জানি। তারপরও আমার দেখা এরকম অনেকেই আছে যে ভালোবাসার পরেও কিন্তু একটা পার্টনার তার থাকে। বিষয়বস্তুটা ওখানে না, বিষয়বস্তুটা হচ্ছে তোমাকে যে ভালোবাসা, তোমাকে কতটা সে গুরুত্ব দিচ্ছে, কতটা তোমাকে বুঝতে পারছে। তো ভালোবাসা কথাটা কিন্তু অনেক বড়। আমাদের মধ্যে এরকম অনেকেই আছে, আমরা ভাবি সে আমার জীবনে না আসলে হয়তো ভালো হতো। আবার অনেক সময় ভাবি সে আমার জীবন থেকে কেন চলে গেল, আমি কোন জায়গায় ভুল ছিলাম, আমি কোন জায়গায় ঠিক ছিলাম। এই নিয়ে আমাদের সারা জীবন চলে যায়। আর তুমি পেয়ে যাও সারা জীবন কষ্ট, দুঃখ, বেদনা। হ্যাঁ, আজকে আমি যেটা বলতে যাচ্ছি তোমার ফার্স্ট লাভ নিয়ে। তার আগে বন্ধু, তুমি শুনছো জুয়েল মৈত্র, আমার চ্যানেলের নাম। অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং অল নোটিফিকেশন প্রেস করে রেখো। আর সাথে তোমার ফার্স্ট লাভ, তোমার রিয়েকশন কী ছিল, তোমার রিয়েক্ট কী ছিল, তোমার মনের অনুভূতি কী ছিল, কমেন্টে কিন্তু অবশ্যই করো। তাহলে ভাববো ভিডিওটা বানানোটা আমার সফল হয়েছে। আজকে আমার জীবনের কিছু বাস্তব কিছু কথা তুলে ধরবো ভিডিওটার মধ্যে দিয়ে। তাই আজকে ভিডিওটা হয়তো বড় হলেও হয়তো তোমাদের ভিডিওটা অনেক কাজের ক্ষেত্রে অনেক লাগবে। আচ্ছা, এই ভিডিওটা যখন আমি বলছি না ফার্স্ট লাভ, তার আগে আমি তোমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাচ্ছি আজ থেকে 15 বছর বা 10 বছর আগে। তুমি যখন স্কুলে পড়তে সে সময়, তুমি যখন সাইকেল চালিয়ে স্কুলে যেতে সে সময়, যখন তোমার মাথায় কোনো প্রেশার ছিল না সে সময়। ভাবো তুমি স্কুলে গেছো, স্কুলে যাওয়ার পর এই হাজারখানা বন্ধুর মধ্যে তোমার এমন একজনকে ভালো লেগে যায়, সে তুমি ভাবতে পারো না সে তোমার বন্ধু না বেস্ট ফ্রেন্ড, তাকে ভাবো তোমার গার্লফ্রেন্ড অথবা প্রেমিকা। তুমি তাকে বলতে পারো না, কারণ একটাই, সে যদি আমার পর রাগ করে অভিমান করে, যখন অভিমান করে তখন তুমি ভয় পেয়ে তুমি তাকে কোনো কথা বলতেই ভুলে যাও। সমস্যাটা এই জায়গাটাই। কারণ তুমি যাকে ভালোবাসো, তুমি তার সামনে যেতেই পারো ঠিকঠাক করে। তাকে দেখলে তোমার মনে হয় তোমার বুকের মাঝখানে কেউ জোরে পেরেক ঢুকিয়ে দিয়েছে। দেখলে মনে হয় তাকে সবসময় ধুকধুক 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 এমন করে। তো আমাদের অনেক বন্ধুর সাথে এরকম হয়েছে কিন্তু। আর ভালোবাসাটা না, তুমি যখন বেঁচেছিলে তখন তোমার মাথায় কোনো প্রেশার ছিল না, কোনো কষ্ট ছিল না। আমি ব্যক্তিগতভাবে কিন্তু একজন টেক ইউটিউবার ছিলাম, তো সেটা আমি ছেড়ে এই মোটিভেশনাল চ্যানেলে কেন এলাম, এরকম প্রেম ব্যাপারে আমি কেন আলোচনা করি? কারণ একটাই, আমার জীবনে কিছু ঘটে যাওয়া জিনিস সে সময় আমার গাইড করার কেউ ছিল না। তো ভাবলাম এরকম মধ্যে অনেক কাপেল আছে, কষ্ট পায় সারা জীবনের জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি চ্যানেলটা খুলেছি আজকে। আমারও ভালোবাসা ছিল, প্রেম ছিল। সেই ভালোবাসা প্রেম সত্যি তাকে ভুলতে পারিনি আজও, আর ভোলা যাওয়া সম্ভবও না। তো তোমরা বলো তো, ফার্স্ট লাভকে কি সত্যি ভোলা যায়? যখন আমি বলতে পারিনি, তোমরা কি করে ভুলবে? কিন্তু হ্যাঁ, এর সলিউশন আছে একটা। সলিউশনটা কি সেটা বলবো।
ভাবো তুমি যাকে এখন ভালোবাসতে গেছিলে, তখন তোমার মাথায় কোনো প্রেশার ছিল না। তখন তোমার মধ্যে ছিল হচ্ছে ওকে ভালো লাগানো, ভালো দেখানো, তোমার একটা জেদ ছিল। অনেক সময় বন্ধুদের পাল্লায় পড়ে তুমি তাকে প্রপোজ করতে পারোনি। যখন তুমি প্রপোজ করে ফেলেছিলে তখন হয়তো সে না করে দিয়েছে, অথবা আমার অনেকে হ্যাঁও করে দেয়। 95% ধরলাম না করে। তখন তুমি কষ্ট পাও, বেদনা পাও। তখন সে তোমায় বলে, দেখ তোকে কিন্তু আমি কোনোদিনও বয়ফ্রেন্ড হিসেবে দেখিনি, তোর বন্ধু হিসেবে দেখেছি। তখন তোমার মন কষ্ট বেদনায় জর্জরিত হয়। সে কিন্তু তার দিক দিয়ে পুরো অথেন্টিক ঠিক, তুমি তোমার দিক দিয়ে ভুল। কারণ একতরফা ভালোবাসা কোনোদিনও হয় না, এটা বাস্তব নয়। একতরফা ভালোবাসা শুধু কষ্ট থাকে, বেদনা থাকে। এই একতরফা ভালোবাসা করতে কি না মানুষ দুটো করে ফেলে, এক জোর জবরদস্তি, এক তার জন্য সারা জীবন ওয়েট। তো আমি কিন্তু জোর জবরদস্তির কথা বলবো না। জোর জবরদস্তি করে ভালোবাসা পাওয়া যায় না, ভয় থেকে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না, সেটা ছিনিয়ে নেওয়া হয়। মন থেকে কিন্তু ভালোবাসা আসে না বন্ধু, ভালোবাসাটা আসে মন থেকে। তাই সেকেন্ড অপশনটা বললাম, যেটা তুমি ওয়েট করতে পারো। আচ্ছা, তুমি যাকে ভালোবাসো সে যাতে ভালো থাকে, তুমি সেটাই তো চাও। এটা হতে পারে না যে তুমি তার সঙ্গে সারা জীবন বন্ধু হয়ে থাকো, বেস্ট ফ্রেন্ড। এটা তো হতেই পারে। এবার তুমি সেই জায়গাটা নষ্ট করে ফেলেছো তাকে প্রপোজ করতে গিয়ে, হতেই পারে। কিন্তু কথা আছে, যাকে মন থেকে চায় তাকে পায়, বন্ধু অথবা জীবনসঙ্গী। তুমি ওয়েট করো, তুমি ঠিক পাবে। আমি পেয়েছি, তুমিও পাবে। এটা নয় যে তুমি তাকে ভালোবাসতেই হবে। তার ছোট ছোট জিনিসগুলো না তুমি জীবনে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত করতে পারো অ্যাজ এ ফ্রেন্ড। আর তাকে পেতে হবে তখন মানেই নেই, তার ভালো লাগা, তার পছন্দ রং তুমি সবই জানো। তুমি তার কাছে তুমি শেয়ার করতে পারো, তোমার গার্লফ্রেন্ডের কথা বলতে পারো, অথবা বয়ফ্রেন্ডের কথা বলতে পারো, বলতেই পারো, কেউ না করেনি। এবার তোমার ফার্স্ট লাভ তোমাকে এক জায়গায় রেখে দিচ্ছি, ফার্স্ট লাভকে আমি এক জায়গায় রেখে দিচ্ছি। এবার তোমার দিকে আমি আসছি, তোমার দিকে আমি আঙুল দিয়ে বলছি, দেখো তোমার কিন্তু ওটা অতীত। সে এসেছিল তোমার কাছে তোমার কষ্ট দেওয়ার জন্য, তোমার মন ভাঙার জন্য। তোমাকে বুঝে নিতে হবে সে তোমার অতীত, তোমার সে সময় শিক্ষা দিয়েছে। সে তার দিদি অথেন্টিক ছিল, তোমাকে পাত্তা দিনে সেটা তার বিষয়। তুমি তার জন্য সারা জীবন ওয়েট করেছিলে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তাকে মনের এক জায়গায় রেখেছো, রাখো, কিন্তু তাকে নিয়ে পড়ে থেকো না। বর্তমানে তোমার লাইফে যে আছে তাকে টাইম দাও। তোমার এত চাপের মধ্যে, তোমার এত কষ্টের মধ্যে তোমার যে খোঁজ রাখে তাকে টাইম দাও। যে তোমাকে দিনের পর ঘন্টার পর ঘন্টা তোমার ফোন করে, মিস করে, তাকে টাইম দাও। হ্যাঁ, তাকে তুমি বলতেই পারো যে আমার একজন ভালোবাসা ফার্স্ট লাভ ছিল, সেই ফার্স্ট লাভ আমি ভুলতে পারিনি। তুমি কি তোমার ফার্স্ট লাভকে ভুলতে পারো নি? তোমরা শেয়ার করো। আর আমি এটাই বলেছিলাম, কিন্তু দেখো তুমি যাকে ভালোবাসতে ফার্স্ট লাভ, তার সঙ্গে তুমি বন্ধুত্ব করো। এইটাও আমি বলবো যে তোমার লাইফে এসছে, তুমি তার সঙ্গে বন্ধুত্ব করো। একটা রিলেশন হওয়ার সময় না বন্ধুত্ব কিন্তু হওয়া খুব দরকার। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমি দিয়ে দেবো। তো একটা রিলেশনশিপে বন্ধুত্ব হওয়া কতটা দরকার, সে সময় তুমি তোমার যে গার্লফ্রেন্ড আছে অথবা বয়ফ্রেন্ড আছে, তুমি তার সাথে শেয়ার করো। শেয়ার করলে সে অ্যাকসেপ্ট করবে, অবশ্যই। বর্তমানে যে তোমার গার্লফ্রেন্ড আছে অথবা ওয়াইফ আছে, সে কিন্তু তোমাকে সন্দেহ করবে না। তুমি তার সঙ্গে তুমি দেখা করতে চাও তাকে নিয়ে। আমি এখানে বলতে চাইলাম যে ফার্স্ট লাভ কিন্তু কেউ ভুলতে পারে না। আর এটা সত্যি কথা যে তুমি যাকে ভালোবাসো, তোমাকে যে ভালোবাসে মন প্রাণ দিয়ে, তুমি তাকে টাইম দাও, তাকে তুমি কিন্তু অবহেলা করো না। ভালোবাসা কিন্তু কপাল করে পায়। আর স্মৃতি
থেকে যায় সারা জীবন। দেখবে একটা শুকনো কাগজের মধ্যে একটা জলের বিন্দু পড়লে সেই জলের বিন্দুটা কিন্তু কোনোদিনও মোছে না, ঠিক তেমনই ফার্স্ট লাভ কিন্তু মোছে না। তাই বন্ধু, আজকে যে বিষয়ে আমি আলোচনা করলাম, ফার্স্ট লাভ সত্যি কি ভোলা যায় কি ভোলা যায় না, আর ফার্স্ট লাভ কতটা দরকার আছে মানুষের অভিজ্ঞতার জন্য, সেটা তোমাদের বললাম। আবার বলছি যে এমন টাইপের ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশন অলে প্রেস করে রেখো। আজকে হয়তো মনে কথা বলে ফেলেছি, আর এরকম মনে তোমরা সাপোর্ট করলে হয়তো এরকম আরও মনের কথা বলবো। তো ততক্ষণে বন্ধুরা নমস্কার, সুস্থ থেকে ভালো থাকবে, পরবর্তীকালে ভিডিও দেখা হচ্ছে।